নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ যা অবশ্যই শুনবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে নিজের ধর্মকে রক্ষা করতে হয় এবং ধর্ম যখন সংকটে পড়ে বা ধর্মের মানুষের যখন সংকটে পড়ে তখন ভগবান স্বয়ং অবতীর্ণ হন এবং ভগবান আসেন যা ধর্ম রক্ষার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতা পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকার দুঃখ দুর্দশা সব নাশ হয়, ব্যক্তির জীবন হয়ে ওঠে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। লাইক ও সাবস্ক্রাইব এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এই সব কিছু অবশ্যই পাশে থাকবেন নিজের মূল্যবান মতামত দিয়ে। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজ আপনারা শুনতে চলেছেন 11 অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকের পাঠ পর্ব 11 অধ্যায় বিশ্বরূপ ও দর্শনযোগ। শুনতে থাকুন সংস্কৃত ও অনুবাদ বঙ্গানুবাদ, যা আমি আজ আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, প্রথম অধ্যায় বিশ্বরূপ দর্শনের। অর্জুন উবাচ, অর্জুন কি বলছেন দেখুন। মদোনুগ্রাহায় পরমং গুহমধ্যাত্ম সংহিতাম যতোত তং বচস্থে মোহ অহম বিগত মম। অর্থাৎ প্রথম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন। শুনিয়া আধ্যাত্ম তত্ত্ব তোমার কৃপা, শুনিয়া আধ্যাত্ম তত্ত্ব তোমার কৃপা, দূর হলো মোর, দূর হলো মোর, মোর ও হে দয়াময়। অর্থাৎ এই যে শুনিয়া আধ্যাত্ম তত্ত্ব তোমার কৃপায় দূর হলো মোর, মোর ও হে দয়াময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম শ্লোকে এই কথা বলা হচ্ছে। এরপর দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ দ্বিতীয় শ্লোকে অর্জুন কি বলছেন ভগবানের উদ্দেশ্যে। ভবাপায় হি ভূতানা শ্রুতে বিস্তরসময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মহাত্মমপি চাপ্যয়ম। দ্বিতীয় শ্লোকের মাধ্যমে অর্জুন ভগবানকে কি বললেন, কহিলে কেশব তুমি কথা সৃষ্টি লও, বিস্তরে শুনেছি তব মাহাত্ম্য অব্যয়। অর্থাৎ ভগবানকে কেশব বলে সম্বোধন করছেন অর্জুন। বললেন, কহিলে কেশব তুমি কথা, এই যে তোমার এই কথা সৃষ্টির লয়, বিস্তরে আমি শুনছি তব মাহাত্ম্য, তোমার এই যে মহাত্মার যে অব্যয় বর্ণনা তা আমি শুনছি, এই কথা অর্জুন বললেন। এরপর তৃতীয় শ্লোকে কি বলছেন অর্জুন, এইবমিতাম যথার্থ তত্ত্বমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমেশ্বর পুরুষোত্তম। অর্থাৎ স্বরূপ কহিলে যারা সত্য বটে সব, স্বরূপ কহিলে যারা সত্য বটে সব, ইচ্ছা হয় ঐশী মূর্তি দেখি আমি তব। অর্থাৎ ইচ্ছা হয় ঐশী মূর্তি দেখি আমি তব, এই কথা তৃতীয় শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে। চতুর্থ শ্লোকে অর্জুন কি বলছেন,
মন্যসেই যদি তচ্ছকাং মায়া দৃষ্টুমিতি প্রভু যোগীশ্বর তুমি তত্ত্বং দর্শয়াত্মান নঃ বায়ম। চতুর্থ শ্লোকের অর্থ কি বলছেন? মুড়ি দেখো, মুড়ি দেখা যোগ্য যদি মনে করো প্রভু, দেখাও কৃতার্থ করো মোর তুমি বিভ। অর্থাৎ অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চাইছেন। ভগবানকে বলছেন অনুরোধ করে, তুমি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করাও প্রভু। এই কথা বলছেন, যদি তুমি আমায় যোগ্য মনে করো, তাহলে তোমার সেই যে রূপ তা দেখে আমাকে ধন্য করো, কৃতার্থ করো, আমার ওপর দয়া করো। এই কথা ভগবান বলছেন, ভগবানকে বলছেন অর্জুন। এই কথা শুনে শ্রী ভগবানুচ অর্থাৎ ভগবান কি বললেন? পশ্যমে পার্থ রূপানি শত সহত সহস্রশ নানা বিভাতি দিব্যানি নানা বর্ণ কৃতানি চ। অর্থাৎ পঞ্চম শ্লোকের অর্থে কি বলছেন? দেখো পার্থ, দেখো পার্থ, নানা বর্ণ বিবিধ প্রকার। অর্থাৎ পার্থ তুমি দেখো নানা বর্ণ বিবিধ প্রকার, শত শত সহস্র বা এরূপ আমার, শত আমার রূপ বা সহস্র আমার রূপ। এই কথা বলছেন ভগবান। এই কথা ভগবান বলছেন কাকে? অর্জুনকে। ষষ্ঠ শ্লোকে অর্জুনকে কি বলছেন দেখো, পশ্চাদিত্তাম বসুন রুদ্রানশ্বর মরুত তদ্ধয় বহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্চাপশ্চাশ্চ ভারত। ষষ্ঠ শ্লোকের অর্থে কি বলছেন? হের অশ্বিনীদয়, হের অশ্বিনীদয় পার্থ বায়ু আদিত্যাদির দেখো নাই পূর্বে যাহা বসু রুদ্র আদি। অর্থাৎ হেরো অশ্বিনীদয় পার্থ বায়ু আদিত্যাদির দেখো নাই পূর্বে যাহা বসু রুদ্র আদি। এই কথা ভগবান ষষ্ঠ শ্লোকে অর্জুনকে বললেন। সপ্তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে ইহেকস্থং জগৎ কৃচ্ছন্ন পশ্চাদশরা রাচরম মম দেশে গৌরাকেশ যচ্চন্নাদ দৃষ্ট মমেচ্ছসি। অর্থাৎ সপ্তম শ্লোকের মধ্যে দিয়ে ভগবান বলছেন যে দেখো মোর দেহে, যে দেখো মোর দেহে জগৎ অশেষ, আরো যাহা ইচ্ছা হয় দেখো গৌরাকেশ। অর্থাৎ যে দেখো মোর দেহে জগৎ অশেষ, আমার দেহে এই যে অশেষ জগৎ, আরো যাহা ইচ্ছা হয় দেখো গৌরাকেশ, আর যাহা যাহা ইচ্ছা হয় দেখো গৌরাকেশ। গৌরাকেশ কাকে বলছেন? অর্জুনকে। এরপর অষ্টম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন ন তো মাং শক্যস্যে দৃষ্টমন্যৈব সচক্ষুষা দীপং দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম। অর্থাৎ এই যে অষ্টম শ্লোকের অর্থে কি বলছেন ভগবান? চর্ম চোখে মরে দেখা সম্ভব না হয়, দিতেছি তোমায় তাই চক্ষু জ্ঞানময়। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন যে চর্ম চোখ মানে এই যে চামড়ার চোখ, আমরা যে চোখে দেখি সেই চোখে আমাকে দেখা সম্ভব নয়,
তাই অর্জুন, আমি তোমায় জ্ঞান চক্ষু প্রদান করছি, তুমি আমায় সেই চোখেই দর্শন করো। এই কথা ভগবান অর্জুনকে বললেন। এরপর সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন নবম শ্লোকে, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরম রূপে মৈশ্বরম। অর্থাৎ নবম শ্লোকের মধ্যে দিয়ে সঞ্জয় বলছেন যে, সঞ্জয় কহিলেন, হে রাজন, কৃষ্ণ তবে করিয়া এরূপ দেখাইল অর্জুন রে ঐশ্বরিক রূপ। অর্থাৎ সঞ্জয় কাকে এইসব কথা বলছেন? ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, হে রাজন, কৃষ্ণ এই কথা বলে অর্জুনকে ওই যে ঐশ্বরিক রূপ তার দর্শন করালেন। অর্জুনকে সেই ঐশ্বরিক রূপের দর্শন করালেন। এবার সেই রূপের বর্ণনা কিভাবে সঞ্জয় দিচ্ছেন দেখুন। অনেক বক্তা নয়ন মনেকা অদ্ভুত দর্শন অনেক দিব্যাভরণ দিব্যানেক দায়ুদ্ধম। অর্থাৎ দশম শ্লোকের মধ্যে দিয়ে কি বলছেন সঞ্জয় বলছেন যে, বহু মুখ বহু নেত্র অদ্ভুত দর্শন, অর্থাৎ অনেক তার মুখ, অনেক তার নয়ন, এক অদ্ভুত তার দর্শন, দিব্য অস্ত্র শস্ত্র কত দিব্য আভরণ। অর্থাৎ সেই যে ভগবানের রূপের বর্ণনা করছেন সঞ্জয়, সেই ভগবানের কেমন রূপ, তার হলো বহু মুখ বহু নেত্র এবং অদ্ভুত তার দর্শন, দিব্য তার অস্ত্র শস্ত্র কতই না দিব্য আভরণ। এরপর ভগবান কি বলছেন, ভগবানের সেই রূপের কি বর্ণনা করলেন সঞ্জয় একাদশ শ্লোকে। দিব্য মাল্যধর দিব্য গন্ধানু লেপম সর্বাশ্চময় দেব মন্যন্ত বিশ্বতে মুখম। একাদশ শ্লোকের অর্থে ভগবান বলছেন যে, ভগবানের সেই রূপের বর্ণনা করে সঞ্জয় বললে, সুগন্ধে চর্চিত দিব্যমালা তার বস্ত্রধারী, অর্থাৎ সুগন্ধে চর্চিত দিব্যমালা তার বস্ত্রধারী, সর্বাশ্চময় দেব অনন্ত মুরারি। অর্থাৎ সর্বদিকে আশ্চর্যময় তার দেব অনন্ত মুরারি। এই কথা বলছেন একাদশ শ্লোকে। দ্বাদশ শ্লোকে কি বলছেন ভগবান? বলছেন যে ভগবানের সেই রূপের বর্ণনা সঞ্জয় বলছে। দেবেশস্য সহস্রস্য ভবেদ যোগ যুগত দুঃখিতা যদি ভাব সদৃশ্য শ্যাত ভাসস্তব্ধ মহাত্মন। অর্থাৎ দ্বাদশ শ্লোকের অর্থে সঞ্জয় বললেন যে, সহস্র তপন যদি ওঠে আকাশেতে, অর্থাৎ সহস্র তপন যদি ওঠে আকাশেতে, তবু নহে অতুলনীয় এই রূপের সাথে। বলছে ভগবান বলছে, তবু তার রূপ অতুলনীয় নয় এই রূপের সাথে। এই কথা ভগবান সেই রূপের প্রশংসা করে সঞ্জয় বললেন। 13তম শ্লোকে সঞ্জয় কি বলছেন দেখুন। ত্রয়োকস্থং জগৎ কৃচ্ছন্ন প্রভি
প্রবিভক্ত মনে কথা অপুষ্য দিব্যস্য শরীর পাণ্ডবস্তাৎ। অর্থাৎ ত্রয়োদশ শ্লোকের অর্থে কি বললেন? দেখিলা দেখিলা তখন পার্থ, দেখিলা তখন পার্থ দেব 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 দেহে নানা ভাগে ভাঙ্গা বিশ্ব একত্রিত রহে। অর্থাৎ নানা ভাগে ভাঙা বিশ্ব একত্রিত রবে। ভগবানের রূপের বর্ণনা দিয়ে বলছেন সঞ্জয়। এরপর চতুর্দশ শ্লোকে সঞ্জয় কি বললেন দেখুন। সঞ্জয় চতুর্দশ শ্লোকে বলছেন ততস বিস্ময় পৃষ্ঠ হৃষ্ট রোম ধনঞ্জয় প্রণম্য শিরসা দ্রেবং কেতাঞ্জলি ভাষত। অর্থাৎ এই যে চতুর্দশ শ্লোকে কি বলছেন সঞ্জয়? মুগ্ধ রোমাঞ্চিত হয়ে পাণ্ডুর তনয়, অর্থাৎ সেই যে ভগবানের রূপ দেখে পাণ্ডুর তনয় মানে পাণ্ডুর পুত্র তখন মুগ্ধ হলেন এবং তিনি অর্জুন তখন রোমাঞ্চিত হতে লাগছিলেন ভগবানের সেই রূপ দেখে। শ্রীকৃষ্ণকে প্রণাম আমি জোর করি কয়। অর্থাৎ তখন রোমাঞ্চিত হতে হতে ভগবানকে প্রণাম করলেন জোর, অর্থাৎ হাত জোর করে, দুই হাত জোর করে ভগবানকে প্রণাম করলেন পাণ্ডুর তনয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর অর্জুন উবাচ। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন 15তম শ্লোকে দেখুন পশ্যামি দেবস্তত্র দেবাংস্তত্র দেহে সর্বস্তত্তা ভূত বিশেষ সংঘান ব্রাহ্মণ্যমিষং কলশস্থস্র মৃষিংস্র সর্বান্ন গাংশ্চ দিব্যান। অর্থাৎ পঞ্চদশ শ্লোকের অর্থে কি বলছেন? অর্জুন কহিলেন দেখি দেব তব দেহে আমি দেবগণে, দেখি দেব তব দেহে আমি দেবগণে ঋষি সর্বভূতে ব্রহ্মা পদ্মাসনে। অর্থাৎ এই যে ঋষিরা সর্ব ও সর্বভূত ব্রহ্মাদেব তখন পদ্মাসনে। অর্জুন তখন কিভাবে দেখলেন ভগবানের সেই রূপের বর্ণনা এবার অর্জুন করছেন। দেখি দেব আমি তব দেহে আমি দেবগণে ঋষি সর্বভূতে এবং ব্রহ্মাদেব পদ্মাসনে অধিষ্ঠান করছেন। তাহলে পঞ্চদশ শ্লোকে অর্জুন এইভাবে বললেন। এরপর 16তম শ্লোকে কি বলছেন অর্জুন? অনেক বাহুদর বক্ত নেত্রাং পশ্যামি তাং সর্বতো অনন্ত রূপম নাস্তাং ন মধ্যং ন পুনস্থবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। 16তম শ্লোকের অর্থে কি বলছেন? অনন্ত উদর মুখ নেত্র বাহু সব। অর্থাৎ ভগবানের কি রূপ? অনন্ত উদর, মুখ তার নেত্র এবং বাহু তার সব, আদি অন্ত মধ্যহীন বিশ্বরূপতা এবং তার রূপ সে আদি অন্ত এবং মধ্যহীন এবং তার রূপ যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্বরূপতপ। এই কথা অর্জুন বললেন। এরপর 17তম শ্লোকে কি বলছেন অর্জুন? কিরীটিনীং গদিনাং চক্রিণঞ্চ তেজ রাশি সর্বত্র দীপ্তিমম
পশ্যামি তাং দুর্নিরীক্ষ সমান্তাৎ দীপ্তান নলাঙ্ক দ্রুতিম প্রমে। অর্থাৎ 17তম শ্লোকের অর্থে কি বলছেন? চূড়া গদা চক্রধর সর্বত্র যে উজ্জ্বল। অর্থাৎ এই যে অর্জুন বলছেন ভগবানকে কিরূপে দেখছেন? চূড়া গদা এবং চক্রধর সর্বত্র উজ্জ্বল তার রূপ। নিরীক্ষণ যোগ্য ন তেজে সূর্যানল। অর্থাৎ নিরীক্ষণে সে যোগ্য নয়, সূর্য তেজানল। সূর্যের মতন তার আভা, তেজ ও সূর্যের নল। এ কথা অর্জুন বলছেন ভগবানের সেই রূপে প্রশংসা করে। এরপর 18তম শ্লোকে অর্জুন কি বলছেন? তমক্ষরম পরমং বেদিত পং তমস্য বিশ্বস্য পরম নিধাম। তমবম শাশ্বত ধর্মগ্রপ্তা সনাতনস্থ পুরুষ মতমে। অর্থাৎ 18তম শ্লোকের অর্থে কি বলছেন? সনাতন তুমি দেব, অক্ষয় অব্যয়, ধর্ম রক্ষাকারী ব্রহ্ম জগৎ আশ্রয়। অর্থাৎ অর্জুন তখন ভগবানের উদ্দেশ্য করে বলছেন সনাতন তুমি দেব। অর্থাৎ সনাতন দেবের, সনাতন ধর্মের তুমি দেব, অক্ষয় অব্যয়, ধর্মকে রক্ষা করার জন্য ব্রহ্ম জগৎ আশ্রয়। 18তম শ্লোকে ভগবানের এইভাবে রূপের বর্ণনা করলেন অর্জুন। এরপর 19তম শ্লোকে অর্জুন কিভাবে ভগবানের রূপের বর্ণনা করছেন দেখুন। অনাদি মধ্যস্থ মদন্ত বীর্য মনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতশ বস্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তপ। অর্থাৎ এই যে 19তম শ্লোকের অর্থে কি বলছেন? বহু বাহু বহু নেত্র রবি শশী আখি। অর্থাৎ ভগবানের কেমন রূপ বলছেন অর্জুন? বহু তার বাহু, বহু তার নেত্র এবং বহু তার আখি। অর্থাৎ সূর্য এবং চন্দ্র তার চোখ। প্রদীপ্ত অনল তেজ বিশ্বতাপে দেখি এবং তার অনল প্রদীপ্ত আগুন এবং তেজে তার বিশ্বতাপে দেখি। এই কথা অর্জুন ভগবানের রূপের প্রশংসা করে বললেন। এরপর 20তম শ্লোকে কি বলছেন অর্জুন? দাব্বাং পৃথিবং দময়ন্তং হে ব্যক্তং তমকং দিশশ্চ সর্বাং দৃষ্টাদ্ভুতং রূপমুখরং তবেদং লোকত্রয়ং প্রবহিতং মহাত্মনো। অর্থাৎ এই যে 20তম শ্লোকের অর্থে কি বলছেন অর্জুন? একাই ব্যাপিয়া আছো তুমি সব দিকে। অর্থাৎ একাই ব্যাপিয়া আছো তুমি সব দিকে। ত্রিলোকে হয়েছে ভীত উগ্র রূপ দেখে। অর্থাৎ এই যে ত্রিলোক হয়েছে ভীত এবং তোমার এই উগ্র রূপ দেখে। এই কথা কি বলছেন 20তম শ্লোকে? অর্জুন বলছেন ভগবানের সেই রূপের বর্ণনা করে। এরপর 21তম শ্লোকে কি বলছেন? ওম হিং তাং সুরং সংজ্ঞা বিশ্বন্তি কেচিদ্ভীতা প্রাণঞ্জল গৃহন্তি স্স্থিতুক্তা মহর্ষি সিদ্ধ সংখ্যা স্তম্ভিত তাং স্তম্ভিত পুষ্কলাভি। অর্থাৎ 21তম শ্লোকের অর্থে কি বলছেন?
ভয়ার্ত ত্রিলোকবাসী, ভয়ার্ত ত্রিলোকবাসী আর হলো দেবগণ। ঋষি সিদ্ধ স্তুতি বাক্য করেন স্তবন। অর্থাৎ ভয়ার্থ সেই রূপ দেখে তিলকবাসী, ত্রিলোকের যত সকল অধিবাসী আছে আর হলো দেবগণ। ঋষিরা তখন স্তোত্র বাক্য পাঠ করছেন এবং স্তবন করছেন। শ্রোতা বন্ধুরা, ভগবানের রূপের প্রশংসায় বলছেন অর্জুন। এরপর 22তম শ্লোকে কি বলছেন অর্জুন? রুদ্রাদিত্যে বসব এ চ সাধ্যা বিশ্বস্মিন মরুতশ্চপাস্য গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধি সংখ্যা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। অর্থাৎ এই যে 22তম শ্লোকের অর্থে কি বলছেন? 22তম শ্লোকের অর্থে বলছেন যে বসুরুদ্র, বসুরুদ্র অশ্বিনীপুত্র সাধ্য সিদ্ধি যত। অর্থাৎ এই যে বসুরুদ্র অশ্বিনীপুত্ররা সাধ্য সিদ্ধি যত, তব রূপ দেখে তারা মুগ্ধ হয় কত। তার এই রূপ দেখে তারা মুগ্ধ হয় কতবার। এই কথা বলছেন 22তম শ্লোকে। কে বলছে? অর্জুন, ভগবানের সেই রূপ দেখে। এরপর 23তম শ্লোকে কি বলছেন? রূপং মহোততে বহু ভক্ত নেত্র মহাবায়ু বহু বায়ু রূপা পদম বহুদরং বহু দ্রষ্টাং করালং দ্রষ্টা লোক প্রপথি তাস্থ থামম। অর্থাৎ 23তম শ্লোকের অর্থে কি বলছেন? বহু নেত্র, বহু মুখ ও নেত্র, তার হলো বহু উরু, বহু চোখ, দেখিয়া হইনু ভীত আমি এই ত্রিলোক। অর্থাৎ অর্জুন ভগবানের সেই রূপ কিভাবে দর্শন করছেন? বহু তার মুখ, অনেক তার নেত্র, বহু তার উরু এবং বহু তার চোখ, দেখিতে হইনু আমি ভীত। অর্জুন সেই রূপ দেখে ভয় পেয়েছে। আমি ও ত্রিলোক, অর্থাৎ অর্জুন স্বয়ং তো ভয় পেয়েছে এবং ত্রিলোকে যারা আছে তারাও ভগবানের সেই রূপ দেখে ভয় পেয়েছে। এরপর 24তম শ্লোকে কি বলছেন অর্জুন? নভ স্পৃশং দীপ্তম দীপ্তম বর্ণং ব্যক্তানয়ং দীপ্তি বিশাল নেত্রম দৃষ্টামি তাং প্রবুদ্ধি তান্তরাত্মা ধৃতিং নবিদ্যামি সমস্ত বিষ্ণু। অর্থাৎ 24তম শ্লোকের অর্থে কি বলছেন? বিশ্বব্যাপী তেজ দীপ্তি নানা বর্ণধর। অর্থাৎ এই যে বিশ্বব্যাপী তেজ দীপ্তি নানা বর্ণধর নেহারির ভয়াকুল আমি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 25তম শ্লোকে কি বলছেন অর্জুন ভগবানের রূপের বর্ণনা করে? দৃষ্টাং করুলানি চ তে মুখানি দৃষ্টব করাল নলো সন্নিভানি দিশো না জানো নলভি চ শর্ম প্রসীদ দেবেন জগন্নিবাস। অর্থাৎ ভগবানের রূপের বর্ণনা করতে করতে অর্জুন বলছেন যে কানালন সমমুখ করাল দর্শন দেখিতে হইনু কৃষ্ণ ভ্রান্ত সুখহীন। অর্থাৎ করালন, কারানল সমমুখ, করাল তোমার দর্শন,
দেখিয়া দেখিয়ে হইনু কৃষ্ণ ভ্রান্ত সুখহীন। এই কথা বলছেন 25তম শ্লোকে। এরপর 26তম শ্লোকে কি বলছেন? অর্জুন বলছেন 26তম শ্লোকে, অমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈ বাবনে পালসংখ্যে ভীষ্মদানসূতপুত্রস্তথা অশ্ব সহাস্মেত ওই রবি যোগমুখ। 26তম শ্লোকের অর্থে কি বলছে? ধৃতরাষ্ট্রপুত্র সহ আর রাজা যত, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্র সহ আর রাজা যত আছে, ভীষ্মদ্রোণ কর্ণ সহ আমাদের কত। একথা 26তম শ্লোকে বলছেন অর্জুন। 27তম শ্লোকে অর্জুন কি বলছেন দেখুন, বলছেন যে বক্তানি তে তরমান বৃষন্তি দষ্টাং করলানি ভয়ানকানি কেচি দিলগ্না দশনান্তু রেষু সংদৃষ্টন্তু চূর্ণিতৈরু ও মাঙ্গে। 27তম শ্লোকের অর্থে কি বলছেন? প্রবশেষে তব মুখে হইয়া অধীর, প্রবশেষে তব মুখে হইয়া অধীর চূর্ণমুণ্ড কেহ লগ্ন দণ্ডে ভয়ঙ্কর, অর্থাৎ চূর্ণমুণ্ড কেহ লগ্নে দ্বন্দ্বে ভয়ঙ্কর। 27তম শ্লোকে ভগবানের রূপ প্রসঙ্গে অর্জুন বললেন। এরপর 28তম শ্লোকে কি বলছেন? যথা নদীনাং বহু অম্বুবেগা সমুদ্রমে আবভিমুখ দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশ্বন্তি বক্তান্য জ্বলন্তি। অর্থাৎ এই যে 28তম শ্লোকের অর্থে কি বলছেন? বলছেন যে নদীর প্রবাহ যথা সাগরেতে ধায়, নদীর প্রবাহ যথা সাগরেতে ধায়, তেমনি বীরেরা সব তব মুখে যায়, তেমনি বীরেরা সব তব অর্থাৎ তোমার মুখে যায়। এই কথা বলছেন 28তম শ্লোকে। এরপর 29তম শ্লোকে কি বলছেন? 29তম শ্লোকে বলছেন যে যথা প্রদীপ্তং জলনং পতন্তা বৃষন্তে নাশায় সমৃদ্ধ বেগায় তথৈব নাশায় বিশ্বন্তি লোকান্তবাপি বক্তান্নি সমৃদ্ধ বেগা। অর্থাৎ এই যে 29তম শ্লোকের অর্থ কি বলছেন? পতঙ্গ অনলে বসে জীবন হারায়, মৃত্যুতরে সব বীর তব মুখে ধায়, অর্থাৎ মৃত্যুতরে সব বীরেরা তব মুখে ধায়। এই কথা 29তম শ্লোকে বলছেন। এরপর 30তম শ্লোক কি বলছেন অর্জুন? লেলিহস্য গ্রোমমান সমন্তাৎ লোকান সমগ্রান বদন্য জলোদ্ভি তেজভি রা পুচ্ছ জগত সমগ্রম ভাসন্ত ভোকরা প্রৌত
দ্রবন্তী কৃষ্ণ, অর্থাৎ জ্বলন্ত বদনে সবই করেছি ভক্ষণ, জ্বলন্ত বদনে সবই করেছি যে ভক্ষণ। ব্যপ্ত করি সর্ববিশ্ব করিছে দহন, অর্থাৎ ব্যপ্ত করি এই যে সর্ববিশ্ব করেছি দহন, এ কথা বলছেন। এরপর 31তম শ্লোকে কি বলা হচ্ছে? 31তম শ্লোকে অর্জুন বলছেন যে অক্ষামি অক্ষামি মেঘম ভয়ানুগ্রহ রূপ নমহন্ত তে দেবদ্রোহ প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যং নহি প্রজানামি তব প্রকৃতম, অর্থাৎ 31তম শ্লোকের অর্থে কি বলছেন? কে তুমি হে উগ্র রূপী বলো তা আমায়, কে তুমি হে উগ্র রূপী বলো তা আমায়। তুষ্ট হয়ে তুষ্ট হয়ে কহ দেব প্রণাম তোমায়, অর্থাৎ তুষ্ট হয়ে বলো কেহ দেব প্রণাম তোমায়, এ কথা বলছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিশ্বরূপ ও দর্শন চোখ 11 অধ্যায়। আপনারা শুনছিলেন বিশ্বরূপ ও দর্শন চোখ 11 অধ্যায়, যেখানে আপনারা শুনলেন 31তম শ্লোক অবধি। আশা করছি আপনাদের ভালো লাগলো। পরবর্তী পর্বে আপনাদের সাথে পরবর্তী পাঠ যা পড়ে শোনাতে চলেছি, অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে আজকের মতো এখানে জানাচ্ছি সমাপ্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবেন। গীতা পাঠ শ্রবণ ও পাঠের মাধ্যমে আগত জীবনে সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতা পাঠ শ্রবণ ও কথনের মাধ্যমে ব্যক্তির জীবন হয়ে ওঠে মধুময়। তাহলে আপনারা শুনছিলেন বিশ্বরূপ দর্শন, যেখানে অর্জুনকে ভগবান তার যে বিশ্বরূপের দর্শন করাচ্ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই রূপের বর্ণনাই করা হয়েছিল 11 অধ্যায়, যেখানে ভগবানের এই যে বিশ্বরূপের দর্শন এর বর্ণনা করা হয়েছে। আপনারা শুনছিলেন 31তম শ্লোক অবধি। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে একত্রে শুনবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।